আমরা দোয়া করছি, আমরা দাওয়াত দিচ্ছি, আমরা আন্দোলন করছি, আমরা প্রতিবাদ করছি। আমাদের আন্দোলন প্রতিবাদ, আমাদের দোয়া দেওয়া কিছুই কবুল হয় না। ওরা প্রশ্ন তুলে দিচ্ছে ইসলাম ইসলামের শত্রু, কারণটা কি? আমার বন্ধু, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ ছিল, আমাদের ভিতরে যে বন্ধুত্ব ছিল, আমাদের ভিতরে যে ঐক্য ছিল, সেটা বর্তমান যুগে আর নাই। আমরা সব পার্থক্য হয়ে গেছি। কেউ ফুরফুরা হয়েছি, কেউ তাবলিগ হয়েছি, কেউ কাশেমি হয়েছি, কেউ লা মাযহাবি হয়েছি, কেউ 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 ওয়াহাবি হয়েছি। এমনি করে গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা আমরা নিজেরাই পার্থক্য হয়ে গিয়েছি। এই পার্থক্য হওয়ার কারণে আমার আল্লাহর গজব পতিত হয়েছে। তাই আসুন আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর দরবারে তওবা করি। মত পার্থক্য আমরা থাকতে পারে, কিন্তু ইসলামিয়া আল্লাহ এক, কুরআন এক। তাই রাসূল বলে প্রত্যেক মুসলমান ভাই ভাই। জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য আমরা সবাই কে হিজবুল্লাহকে, তাবলীগকে, বেরালিকে, লা মাযহাবি আমরা দেখতে আসবো না। আমরা দেখব যেখানে মুসলমানেরা কাঁদবে, যেখানে মুসলমানদের রক্ত ঝরবে, যেখানে এই মুসলমানদের উপরে বিপদ আছড়ে পড়বে, আমরা সবাই একত্রিত ভাবে ঝাঁপিয়ে পড়ব। তারপরে গোটা বিশ্বের দুশমনেরা, আজকে আপনি ভাবুন তো, গোটা বিশ্বে হাজার হাজার ধর্ম আছে, হাজার হাজার ধর্ম, গোটা পৃথিবীতে হাজার ধর্মের উপরে আঘাত আসছে না, ইসলামের উপরে আঘাত আসছে। আমাদের ভারতের 5টা মিডিয়া গুলো খুব ভালো করে শুনবে আমার বন্ধুরা, আমি কাউকে টার্গেট করে বলছি না। আমরা ভারতীয় মুসলমান, আমাদের ভারতীয় হিন্দু ভাইদের সম্প্রীতির ভাই, আমরা একই সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। ঠিক তদ্রূপ বাংলাদেশের মুসলমানদের সাথে, আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদের সাথে আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের সুসম্পর্ক ছিল। কিন্তু ইদানিং কলকাতার কিছু মিডিয়া গুলো এরা সেই সম্পর্কটাকে ছিন্ন করে এই পশ্চিম বাংলার জমিনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আল্লাহ বলে দাঁড়া, এর কয়েকদিন আগে নরেন্দ্র মোদী চেষ্টা করেছিল, আল্লাহ এমন হুঙ্কার দিয়েছে দিল্লির গদি নড়বড় হয়ে গিয়েছে। সুতরাং বেশি লাফালাফি করলে এই ভারতবর্ষের গদিটা উল্টে যেতে পারে। আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর গদির মালিক, সেই সাথে ভারতবর্ষের গদিটাও আল্লাহর ইশারায় উল্টে যেতে পারে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন। আমি আলোচনার শুরুতে, আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান কম, তাই কুরআনুল কারীম থেকে ছোট্ট করে একটি আয়াতে কারিমা এনেছি। কাল সকালবেলা কুরআন শরীফটা খুলবেন, কুরআন শরীফের সূরা আল ইমরানটা খুলবেন, সূরা আল ইমরান। ওই আল ইমরানের 19 নম্বর আয়াতটা আপনি ফলো করবেন। প্রথম অংশে আলেমেরা বসে আছে, কুরআনের হাফেজেরা বসে আছে, সকালে জিজ্ঞাসা করবেন আল্লাহ এই জায়গায় বলছেন, কি বলছেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কি শুরু করছি? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ এই জায়গায় বলছে, হে পৃথিবীর বান্দারা, তোমরা দেখো, তোমরা জানো না, আমি আল্লাহ ঘোষণা করছি এই পৃথিবীতে
যত ধর্ম আছে হিন্দু খ্রিস্টান মুসলিম জৈন কাওরা মুচি সমস্ত ধর্মের চেয়ে আমি আল্লাহ বলছি ইসলাম ধর্মটা আমার কাছে বেশি প্রাধান্য। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা যারা বসে আছেন কোন ধর্মের অনুসারী? জোরে বলুন। ইসলাম ধর্মের অনুসারী। আমার ভাইয়েরা হাত দেখে বলে ইসলাম ধর্মের অনুসারী। আমি আপনাকে একটি শর্ট কোশ্চেন করছি, যদি জানা থাকে বলবেন ইসলাম মানে কি? সকলেই জানেন ইসলাম মানে হলো শান্তি, কিন্তু আমাদের কলকাতার ওই 5টা মিডিয়া রিপাবলিক বাংলা আমি নাম করে বলছি, এ শালা এত বড় হারামি, এই ইসলামটাকে কলঙ্কিত করার জন্য ইসলাম মানে নাকি অশান্তি, ইসলাম মানে নাকি টেরোরিস্ট, ইসলাম মানে নাকি সব দাঙ্গাবাজ। আবার 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 আমাদের ভারতবর্ষের জজ কোর্ট না, সুপ্রিম কোর্ট না, আমাদের ভারতবর্ষের একটি হাইকোর্টের জজ সাহেব তিনি বলছে মুসলমানেরা সব মোল্লা, এরা সব কাঠ মোল্লা, মানে বোঝাতে চাইছে আমরা নাকি সব মূর্খের বাচ্চা। আমার ভাই আবার নারাই তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। উনি যা পেরেছেন তাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা মূর্খ হতে পারি? আমাদের কাছে এমন একটি হাতিয়ার আছে, এমন একটি কিতাব আছে, পৃথিবীর কোন ব্যক্তির কাছে এই কিতাবটা নেই, এই হাতিয়ারটা নেই। আপনি অবাক হয়ে যাবেন, আপনি ভুল বুঝতে হবে না। গোটা পৃথিবীর যত প্রধানমন্ত্রী আছে, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী কুয়েত সফর করতে, কুয়েত সর্বোচ্চ সম্মান তাকে দিয়েছে। নরেন্দ্র মোদী থেকে শুরু করে ডক্টর ইউনুস থেকে শুরু করে নেতানিয়াহু থেকে শুরু করে পৃথিবীর তাবড় নেতারা, জো বাইডেন, ট্রাম্পরা, এরা যদি এক পাল্লায় তুলে দেয়, এক পাল্লায় যদি উঠে যায়, আমার আপনার নেতা যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটি পশম, পায়ের পশম যদি আরেক পাল্লায় তুলে দেওয়া যায়, বলুন আমি আপনাকে প্রশ্ন করছি কোন পাল্লাটা ভারী হবে? আমার নবীর পশমের পাল্লা ভারী হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন বন্ধু। আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহেরু থেকে শুরু করে গৌতম বুদ্ধ থেকে শুরু করে আইনস্টাইন থেকে শুরু করে গ্যালিলিও থেকে শুরু করে মিস্টার বিজ্ঞানী ভাস্কর থেকে শুরু করে এরা সবাই স্বীকার করে নিয়েছে, আরে আমরা কি নবী মুহাম্মদ হতে পারবো? আরে না 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 না, আমরা নবী মুহাম্মদ কেন, আমি নবী মুহাম্মাদের একটি পশমের তুলনা আমরা হতে পারি না, একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আরে আশ্চর্য, আমরা যে নেতাকে অনুসরণ করি, যে নেতা ইসলামের উপরে প্রাধান্য দিয়েছে, যে নেতা ইসলামের বাণী শুনিয়েছে, আল্লাহর কোরআনকে টার্গেট করে আমি আপনাকে যেটা বলতে চাইছি বন্ধু, শুনে নিন শুনে নিন। আল্লাহর নবী পৃথিবীতে তিনি পদার্পণ করেছিলেন, তাকে যা সম্মান আল্লাহ দিয়েছে, তাকে আল্লাহ যা পাওয়ার দিয়েছে, বর্তমান পৃথিবী ইসরায়েল ইরানকে হুমকি দেয়, ইরান আবার ইসরায়েলকে হুমকি দেয়, পাকিস্তান ভারতকে হুমকি দেয়, আবার ভারতকে বাংলাদেশ হুমকি দেয়। কেন দেয়? কেন দেয়? এদের কাছে মিসাইল আছে, পারমাণবিক অস্ত্র আছে, যে পারমাণবিক বোমা মারলে নাকি গোটা ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে। ভারতবর্ষের পারমাণবিক অস্ত্র ডক্টর আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম তৈরি করেছেন। এই পারমাণবিক অস্ত্র যদি পাকিস্তানকে যদি মারা যায়, পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, এর বেশি ধ্বংস হতে পারে না। পৃথিবীর এমন কোন পারমাণবিক অস্ত্র আছে কি যেটা এই পৃথিবীতে থেকে যদি কোন গ্রহে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, ওই গ্রহের সামান্যতম ক্ষতি করতে পারে না? আমার বন্ধু শুনে নিন শুনে নিন
শুনে নিন, আমাদের যিনি নেতা, আমাদের যিনি রাহবার, আমাদের যিনি কালকে আমাদের ময়দানে যিনি আমাদের সাহায্যকারী, যিনি আমাদের সাফায়াতকারী, আল্লাহর দরবারে যিনি আমাদের হয়ে কথা বলবে, আল্লাহর দরবারে আমরাবাসীদের হয়ে যিনি কথা বলবে, তেনার এত ক্ষমতা দিয়েছে। মিনা মুজদালিফায় দাঁড়িয়ে আল্লাহর আসমানের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মিস্টার মিস সুনিতা উইলিয়াম, তিনি এখন চাঁদের জমিনে, তার রকেট খারাপ হয়ে গেছে, মালা আসতে পারে না। আমেরিকার নাসা বিজ্ঞান সংস্থা থেকে গেছে, এখান থেকে বিগত 5 মাস 6 মাস হয়ে গেছে। ফেব্রুয়ারি 2025-এ আসার কথা, আসতে পারবে না। এরা একটা গ্রহ থেকে আসতে পারে না। এরা রসুলের সাথে পাঙ্গা নেই, কুরআনের সাথে পাঙ্গা নেই। ইসলাম কি খায় না মাথায় দেয়, এরা প্রশ্ন ছুড়ে দেয়। আরে ইসলামটা কি, কুরআন কি, বোঝার জন্য আপনার জ্ঞান লেগে যাবে। তাই মিস্টার ডক্টর শিব শক্তি মহারাজ, যেনার বাড়ি হলো উত্তরপ্রদেশের বৃন্দাবনে, তিনি কুরআন শরীফটাকে নিয়ে রমজানুল মুবারকে বসে বসে রিসার্চ করে নিয়ে 12টি ভাষায় পিএইচডি করে তিনি অন্য কোন ধর্মে দীক্ষিত হননি। তিনি শেষমেশ ইসলামের সুচিতল ছায়াতলে এসে কলেমার বাণী পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলবেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? জোরে বলুন, কথা ঠিক না বেটি? আরে আপনার মতন মূর্খ, আপনার মতন কমপ্লেট আপনি যদি প্রশ্ন করেন যে ইসলাম কি খায় না মাথায় দেয়, এটা কিন্তু বোঝানো অসম্ভব। আপনি ইসলামকে বুঝতে গেলে ইসলামের সুচিতল ছায়াতলে আসতে হবে। যে ইসলামকে তোমরা টেরোরিস্ট হিসাবে সাজাচ্ছ, যে ইসলামকে আতঙ্কবাদ হিসাবে তোমরা প্রচারিত করছো গোটা দুনিয়ায়, ইসরায়েলেরা বোম মারবে, এটা তাদের নাকি নৈতিক অধিকার। আর 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 হামাসবাসী, ওই ফিলিস্তিন প্যালেস্টাইনের মুসলমানেরা, এরা যদি পাল্টা আক্রমণ করে, আমেরিকান দাদারা বলে, ওই দেখেছো ইসলাম সন্ত্রাস হয়ে গেছে, মারো মারো মারো। ওরা মারবে, সন্ত্রাস হয় না, আমরা মারলে সন্ত্রাস হয়ে যায়। কি বিচার পৃথিবীতে এসেছে! আল্লাহ বলে, দাঁড়া, তোমরা গোটা পৃথিবীর কোর্টের বিচারক হয়েছো, আমি আল্লাহ এমন বিচার করে দেব, ওই বিচারের দিনে কেউ রেহাই পাবে না। আল্লাহর জাহান্নাম করেছে মোট কটা? একটু জোরে বলো। 8টা জাহান্নাম নয়, 8টা জান্নাত। আর জাহান্নাম হলো 7টা। কিয়ামতের মাঠে বিচার হবে। ভাই, আমার আলোচনায় কেউ দুঃখ পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন না তো? খুব ভালো করে শুনবে, খুব ভালো করে শুনে নিন। আমি আপনি বড্ড জোর কিয়ামতের মাঠে 2 ওয়াক্ত নামাজ কাজা করেছি, কেউ ডাব চুরি করেছি, কেউ শশা চুরি করেছি ক্ষেত থেকে, ঠিক না বেটি? আল্লাহ আমাদের বিচার করবে হালকা ভাবে। যখন লাইনে দাঁড়িয়ে যাবে পৃথিবীর তাবড় তাবড় নেতা, আমাদের নরেন্দ্র মোদীর, আমাদের নেতানিয়াহু, ওদিকে সিরিয়ার বাশার আল আসাদ, এরা যখন লাইনে দাঁড়াবে, আল্লাহর ফেরেশতারা এদের বিচার করে আমার আল্লাহ বলবে, এদেরকে বড় বড় জাহান্নামে ফেলে দে, যেখানে সাদ্দাত থাকবে, যেখানে ফেরাউন থাকবে, যেখানে আবু জাহেল থাকবে, এদেরকে সেই জাহান্নামে দিয়ে আয়। এরা মারাত্মক কুলাঙ্গার। আর আমার শেষ নবীর উম্মত যারা, এরা যারা ডাব চুরি করেছে, যারা নামাজে ফাঁকি দিয়েছে, ফজরের সময় উঠতে পারেনি, এদেরকে হালকা শাস্তি দিয়ে জান্নাতে আবার নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এটি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আমার বন্ধুরা, ওরা আমাদের সন্ত্রাসী সাজিয়ে দিচ্ছে, ওরা আমাদের টেররিস্ট সাজিয়ে দিচ্ছে, ইহুদিরা আমাদের টেররিস্ট বলছে। কিন্তু সেই ইহুদিদেরকে আমার আপনার ধর্মগুরু, আমার আপনার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জনাবে রাসূলুল্লাহ প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে। ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে ফজরের আযান হয়ে গেল, সাহাবীরা মদিনার মসজিদে এসে গেল। আল্লাহর নবী জামাতে নামাজ আদায় করলেন, সাহাবীরাও করলেন, দোয়া করলেন আল্লাহর দরবারে। সবাই চলে গেল। আমার আপনার নবী জগৎগুরু বিশ্বগুরু হুজুর আমার বাড়িতে যান না, হুজুর আমার হেঁটে 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 প্রতিদিন একটা বাড়িতে যায়। আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক এরা সবাই লক্ষ্য করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়ে প্রতিদিন কোথায় যায়। আমাদের ইমাম সাহেব যদি প্রতিদিন ফজরের নামাজ পড়ে যদি কারু বাড়ি যায়, আপনারা ইমাম সাহেবের পেছনে সমালোচনা করবেন না করবেন না? আসল সঠিক বেঠিক যাচাই না করে আপনি ইমাম সাহেবকে ইলজাম লাগিয়ে দেবেন। এখন সমাজের প্রত্যেকটা গ্রামে প্রায় ইমাম সাহেবদের উপরে এই রকম নির্যাতন চলে। হয়তো আপনাদের এখানে ভালো, কিন্তু অন্যান্য জায়গায় ইমাম সাহেবরা ঠিক সম্মান পায় না, এরা ঠিক মতো বেতন পায় না, খাওয়া পায় না। এরা আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করার জন্য মসজিদে পড়ে থাকে, সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে। আমার বন্ধুরা, আল্লাহর নবী হুজুর আমার প্রতিদিন যখন একটা বাড়িতে যায়, হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক হুজুরগণেরা লক্ষ্য করেন যে আমার নবী কোথায় যায়, আমার হাবিব কোথায় যায়। একদিন আল্লাহর নবী হুজুর আমার ফজরের নামাজ আদায় করেছে। ফজরের নামাজ আদায় করে হুজুর আমার টুকটুক করে হেঁটে চলেছে। হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের পিছু ধরেছে। আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু গোটা পৃথিবীর গুরুর গুরু নবী আমার ইহুদির বাড়ি গেছে, গিয়ে দেখে একটি ইহুদি মুমূর্ষ রোগী, সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চেয়ে চেয়ে দেখতে পারে না। ওই রোগীটাকে আল্লাহর নবী আমার জগৎগুরু, আমার বিশ্বগুরু হুজুর আমার তার কোলে করে নিয়ে শুয়ে নিয়েছে। হযরত আবু বকর দেখছে, হযরত উমর ফারুক দেখছে, জানালা দিয়ে উকি মেরে মেরে দেখছে আমার নবী কি করে। ও পৃথিবীর নেতারা, ও পৃথিবীর বিদর্ভী ভাইরা, তোমরা আমার নবীকে কলঙ্কিত করতে চাইছো।
চাইছো, ইসলামকে কলঙ্কিত করতে চাইছো, ইসলামকে টেররিস্ট বলতে চাইছো, ইসলামকে কাঠ মোল্লা বলে প্রচার করছো। আরে দেখো 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 জগৎগুরু বিশ্বগুরু আমার নবী আমার হাবিবুল্লাহ ইনি জাতপাত দেখলেন না। তোমরা যে বাড়িতে মুসলমান যায় ওই বাড়িটা তোমরা ধুয়ে দাও, ওই বাড়িটা বিছানাটা তোমরা পাল্টে দিয়ে দাও। ওই মুসলমানদের ধর্মগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর হাবিবুল্লাহ, উনি ওই ইহুদির বাড়ি গিয়েছে। রোগাক্রান্ত ইহুদিটা কথা বলতে পারছে না, হাঁটতে পারছে না, চোখ মেলে দেখতে পারে না। তার আত্মীয় স্বজনেরা তাকে রেখে দিয়ে সবাই পালিয়ে গেছে। আমার বন্ধুগণ 2023 সালে 2019 সালের আমাদের করোনা যখন বিশ্বে আক্রমণ করেছিল, যার বাড়ি করোনার রোগী হয়েছিল ওই রোগীটাকে ফেলে সব পালিয়ে গিয়েছিল। আমার বন্ধুরা মানে মানুষের প্রতি নেই, আল্লাহর নবী দেখছেন, আল্লাহর হাবিব বলছেন মানুষের জন্য সেবা করবে, তিনি তাই বাস্তবায়িত করছে। আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিশ্ব নবী ওই ইহুদিটাকে তুলে নিয়ে কোলের উপরে মাথা দিয়েছে। পকেট থেকে একটি খাজুর বার করে, যে খাজুরটা বার করে আমার নবী মুখে নিয়েছে। আমার নবী মুখে নিয়ে চিবাচ্ছে। হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক মনে 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 ভাবছে ফজরের পরে নবীর আবার ক্ষুধা পেয়ে গেছে হয়তো, তাই উনি খাজুরটা খাবে। কিন্তু আশ্চর্য, আমনবীর মুসলমানেরা, আমার আমনবীর ভাইরা, আমার জাতি ধর্ম বর্ণ সবাই আমার আলোচনাটা শুনে নিন। আল্লাহর নবী, আরে বন্ধু সে যুগে মিক্সার মেশিন আবিষ্কার হয়নি, মানুষের সেবা করে বলে দেখুন আল্লাহর নবী হুজুর আমার ওই খাজুরটা মুখে নিয়ে চিবিয়ে এক প্রকার পানি আকারে করেছে, তরল আকারে করে দিয়েছে। তরল আকারে করে আল্লাহর নবী আল্লাহর হাবিবের ঠোঁটটা ওই ইহুদির ঠোঁটে ঠেকিয়ে দিয়েছে। আশ্চর্য আমার বন্ধুরা, আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী বিশ্ব নবী একটি ইহুদি মুমূর্ষু ব্যক্তিকে পৃথিবীর জমিনে নতুন করে বাঁচাবার জন্য তার সোনার ঠোঁট মুবারকটি ইহুদির মুখে ঠেকিয়ে দিয়েছে। ওই রসটি আল্লাহর নবীর মুখের রসটি ইহুদির মুখে যখন পৌঁছে গেল, ওই ইহুদিটা চুক করে খাচ্ছে, তার জীবনটা বাঁচাচ্ছে। আমার আল্লাহ বলে, ও ফারিস্তা মণ্ডলী দেখো, তোমরাই বলেছিলে আদম সন্তান তৈরি করো না, আদম সন্তান নাকি পৃথিবীতে রাজধানী করবে, আরে মারামারি করবে। কিন্তু আমার এক বান্দা, ইহুদি বান্দা, যদিও তার ঈমান নেই, কিন্তু আমার বন্ধু আমার নবী হাবিবুল্লাহ তার এলাকায় তার জামানাতে একটি ইহুদিকে বাঁচাবার জন্য কোন মুসলমান নয়, কোন কুরআনওয়ালা নয়, এক ইহুদি বাঁচাবার জন্য আমার নবী নিজে তার ঠোঁটে আমার নবীর ঠোঁটে কিন্তু ঠেকিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি উঠে দাঁড়া, কোন ধর্মগুরু আছে যিনি আমার নবীর মতো
বিধর্মী কোন ভাইকে সেবা দেওয়ার জন্য ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে দিয়ে তার মুখে খাজুরের রস তুলে দেয়। আশ্চর্য, বাংলাদেশ হিন্দু মুসলমান লাগালাগি হয়ে গেদাগেদি হচ্ছে। আমরা আশা করি ওটা বন্ধ হয়ে যায়, আমরা আশা করিনি ওটা চালু থাক। আমরা চাই ভারতবর্ষের বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাক। কিন্তু এক শ্রেণীর কুলাঙ্গারেরা এরা আন্দোলন করছে ভারতবর্ষে বাংলাদেশের কোন বাঙালিকে হসপিটালে চিকিৎসা দেওয়া যাবে না। ঠিক না বেঠিক? আমাদের ডাক্তার বাবুরা বলে দিয়েছে যে আমরা ডাক্তার, আমাদের ধর্ম হলো সেবা করা। আমরা জাতপাত দেখি না, আমরা উঁচু নিচু দেখি না, আমরা কালো সাদা দেখি না, আমাদের ধর্ম হলো সেবা। সাবধান হয়ে যান, হিন্দু মুসলমান ঐক্য গড়ে তুলুন, মুসলমান মুসলমান ভাই ভাইয়ের সম্পর্ক তৈরি করুন। বিভিন্ন উলামা হযরত বিভিন্ন রকম ভাবে নসিহত করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ জুলফিকার আজিজি আপনাদের হ্যান্ডবিলে দেওয়া আমার বক্তব্য হলো, আমরা যারা মুসলমান পাশাপাশি বসবাস করি, আমরা মিলেমিশে বসবাস করি। আমাদের ভেতরে ব্যক্তিগত মতনৈক্য থাকতে পারে, কিন্তু ইসলামের যখন ডাক হয়ে যাবে, মানবতার যখন ডাক আসবে, আমরা কি শত্রু? আমরা সমস্ত শত্রু দূরে সরিয়ে দিয়ে আমরা মুসলমানের, আমরা মানবতার ডাকে সাড়া দিয়ে আন্দোলনে নেমে যাব। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, আল্লাহ বলছে এই ইসলামটা হলো এক নম্বর। ইসলাম হলো আমি প্রাধান্য দিয়েছি। আমি আপনাকে বক্তব্যের মাঝে বোঝাতে গিয়ে বলুন তো, সেই ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে মোট 6খানা শর্ত লাগে, মোট 6খানা শর্ত লাগে। তার ভিতরের 1 নম্বর শর্ত হলো কলেমা পড়া। ঠিক না বেঠিক? ইসলামের ভিতরে ঢুকতে গেলে ও বলেছে ইসলাম খায় না মাথায় দেয়। আমি বলছি ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে আপনাকে 6টা শর্ত মানতে হবে। তার ভিতরে 1 নম্বর শর্ত হলো আপনাকে কলেমা পড়তে হবে। ওই কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলেমাটি নিয়ে বর্তমান বাজারে ভিখারিরা ভিক্ষা করে, এই কলেমার প্রাধান্য তারা দিতে চায় না। কিন্তু এই কলেমা যারা পড়বে তারাই কিন্তু প্রকৃত ঈমানদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের একটা হাদিস আছে, মিশকাত শরীফের একটি হাদিস আছে, শয়তানের স্থান হলো দেখবেন গাছতলায় কিছু অংশ ছায়া, কিছু অংশ রৌদ্র। মিশকাতের হাদিস বলছে যে ওই হাফ ছায়া হাফ রৌদ্র বসো না। যদি তুমি বসতে চাও পরিপূর্ণ রৌদ্র বসো, আর যদি বসতে চাও ছায়ায় পরিপূর্ণ ছায়ায় বসো। এটা মিশকাতের হাদিস। আমি আপনাকে হাদিসের উদ্ধৃতি দিয়ে এটাই বোঝাতে চাইছি, আমরা যারা মুসলমান, আমরা প্রকৃতভাবে যদি ইসলামকে মানি, ভালোবাসি, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যান। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, বন্ধনের লোন এগুলো বাদ দিয়ে দেন। এগুলো সব হারাম কাজ। এই কাজগুলো করবেন আর ইসলামের ভিতরে থাকবেন, মানে ওই মিশকাতের হাদিসের মতো হাফ ছায়া হাফ রৌদ্র, যে স্থানটি শয়তানের স্থান। আমি মুসলমান বলে দাবি করব আর
সুদ ঘুষ নিয়ে চলবো, আমার বউ বন্ধনের সেক্রেটারি হবে, মাথায় কাপড় দেবে না, সভাপতি সাহেব বসে যাবে, 3 দিন মিটিং করবে সেই গাইঘাটা বনগাই গিয়ে, আমি আবার 5 ওয়াক্ত নামাজি। এটা হতে পারে বন্ধু? আপনি কেমন মুসলমান, আপনি কেমন ইমানদার? আপনার বউ মিটিং করতে যাচ্ছে বনগাঁয়, আপনার শালি যাচ্ছে সিনেমায়, আপনার বোন যাচ্ছে কিন্তু বেপরদায়। আমার বন্ধুরা, ইসলামকে মানতে গেলে, কলেমাকে মানতে গেলে আপনাকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। কারণ এই ইসলাম যারা মানবে, ইসলাম যারা অনুসরণ করবে, আল্লাহ রাসূল বলে ইসলামের যারা অনুসারী হবে এরাই কিন্তু প্রকৃত জান্নাতি। একটু জোরে বলেন। আজকের যুগে আমরা শান্তিবাদী, আমরা সম্প্রীতিবাদী, কিন্তু ওরা আমাদেরকে অশান্তিবাদী হিসেবে চালিয়ে দেয়। আমি আপনাকে ছোট্ট করে একটি ইতিহাস দিয়ে আপনাকে আমি বুঝিয়ে দিতে চাইছি, এই যুগে শুধু ইসলামের শত্রু নয়, এই যুগে শুধু ইসলামকে নিয়ে ব্যঙ্গ নয়,